Do you wanna play with me hide and seek? চলে আসো, হেডফোন ব্যবহার করো। ভালোবাসা মানুষকে বাঁচায়ও, আবার মেরেও ফেলে। আজকের গল্প একটা অসমাপ্ত প্রেমের, একটা প্রতিশ্রুতির আর এক অভিশাপের। ঋদ্ধি আর অয়ন কলেজের সবচেয়ে আলোচিত জুটি। অয়ন ছিল চুপচাপ, গভীর। ঋদ্ধি ছিল প্রাণবন্ত। ঋদ্ধি, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো? পাগল, আমি কি এমন নাকি? কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, আর প্রতিশ্রুতি ভেঙে যায়। আজ আবার আগেই চলে এসেছিস? তুই দেরি করলেই তো ভয় লাগে। যদি না আসিস? একদিন বৃষ্টির মাঝে ঋদ্ধি বলেছিল, যদি কোনোদিন তুই আমাকে ছেড়ে যাস, আমি কিন্তু বাঁচব না। আমি তোকে ছাড়লে আমি থাকবো কোথায়? তারা স্বপ্ন দেখত, ভবিষ্যৎ বানাতো, কিন্তু ভাঙন শুরু হয়েছিল অদৃশ্যভাবে। ঋদ্ধির ফোন ব্যস্ত থাকতো, মেসেজের উত্তর দেরিতে আসতো। ঋদ্ধি, কিছু হয়েছে? তুই আগের মতন আর নেই কেন? পড়াশোনার চাপ, সব সামলাতে পারছি না, বুঝলি? একদিন অয়ন দেখে ঋদ্ধি অন্য এক ছেলের হাত ধরে হাঁটছে। ঋদ্ধি, তুই তুই এখানে কেন? আমি কি কম ভালোবাসতাম তোকে? ভালোবাসা দিয়ে সব হয় না অয়ন। আমি আর এই সম্পর্কটা চাই না। সেই মুহূর্তে শুধু সম্পর্ক না, অয়নের পৃথিবী ভেঙে যায়। আর সেই রাতেই অয়ন নিজের জীবন শেষ করে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, কারণ অয়ন কথা দিয়েছিল সে কখনো ঋদ্ধিকে ছেড়ে যাবে না। কয়েক মাস পর ঋদ্ধির নতুন সম্পর্ক আরফ। সেদিন রাতে আরফ রাস্তায় মাঝে দাঁড়িয়ে থাকা অয়নকে দেখে, কিন্তু তার মুখটা মানুষের ছিল না। চামড়া ফেটে আঁশ বেরোয়, চোখ সরু হয়ে যায়। কে কে তুমি? পরদিন সকালে আরফ মৃত। মেডিকেল রিপোর্ট, সাপের বিষ। কিন্তু আশেপাশে কোনো সাপ ছিল না। দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, প্রতিবার রাত 1:45, একই বিষ, কোনো চিহ্ন নেই। কে? কে? জানালার বাইরে অয়ন, মানুষের শরীর, কিন্তু মুখ বদলাচ্ছে। তুই বলেছিলি কখনো ছেড়ে যাবি না, আমি তো কথা রেখেছি। আমাকে ক্ষমা কর, ক্ষমা কর আমাকে। ভালোবাসা বিশ্বাসঘাতকতা সহ্য করে না। অয়নের মৃত্যুর দিন রাত 1:45। ঋদ্ধি আয়নার সামনে দাঁড়িয়ে। হঠাৎ তার নিজের চোখের মনি সরু হয়ে যায়। না, না, এটা কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে?
আমি তোকে ছাড়িনি। সেদিনের পর থেকে কোনো ছেলে মারা যায়নি, কারণ অয়ন আর বাইরে নেই, সে এখন ঋদ্ধির ভেতরে। ভালোবাসা কি অধিকার নাকি মুক্তি? কেউ যদি মৃত্যুর পরেও আপনাকে ছাড়তে না চায়, সে কি আপনার ভালোবাসে নাকি আপনার নিজের করে নিতে চায় চিরদিনের জন্য? আজ রাত 1:45-এ আয়নায় নিজের চোখটা দেখবেন। যদি দেখেন আপনার চোখ দুটো আগের মতো নেই, পেছনে তাকাবেন না।